হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো মানকচুর যে ডালটা হয় ওইটার ঘন্ট। ইলিশ মাছের মাথা দিয়ে এটা রান্না করব। এই মানকচুটি গ্রামাঞ্চলে অনেক বেশি পাওয়া যায়। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটি গরম করে নিয়ে মাছের মাথাটি ভেজে নেব। একটি মাথা ভেজে নিয়েছি। আগের দিনের আরও 2টি মাছের মাথা ভেজে রাখা ছিল। এই মোট 3টি মাথা দিয়ে আজকের এই ঘন্টটি করব। দিয়ে দিলাম তেজপাতা, 5 ফোড়ন এবং দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ফুটিয়ে নেব। আগে থেকে ঝুরি করে মানকচুটি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, তাছাড়া অনেক বেশি জল বের হতো। এখন দিয়ে দিব মানকচুগুলো। এই মানকচু অনেকটা পরিমাণের মনে হলেও অনেক কমে যায় রান্নার শেষে। এভাবে মানকচুগুলো কড়াইতে দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দেওয়ার কারণে মানকচু থেকে অনেক জল বের হবে। কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে নিব। দেখুন মানকচু অনেকটা কমে এসেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। ভালোভাবে মিশিয়ে নেব। মানকচু থেকে এর মধ্যে অনেক পরিমাণে জল বের হয়ে এসেছে। এটা দিয়ে আমাদের রান্না হয়ে যাবে, এক্সট্রা কোনো জল ব্যবহার করতে হবে না। এই রান্নাটি বেশিরভাগ ঢাকা দিয়েই করতে হবে। আবার ঢাকা দিয়ে দিব। জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে মাঝে মাঝে ঘন ঘন নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই ঘন্টটা অনেক মজার হয়ে থাকে। ঠিক অনেকটা জল শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আদা জিরে বাটা। ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আবার ঢাকা দিয়ে দিব। অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত নেড়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে দিতে হবে। মানটা প্রায় আমাদের সেদ্ধ হয়ে আসছে। দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দিয়ে দিব 2টা দারচিনি, 2টা সাদা এলাচ এবং 1টি কালো এলাচ। আপনারা চাইলে এটা বাটাও দিতে পারেন। এই রকম পর্যায়ে হালকা একটু জল থাকতে দিয়ে দিব মাথাগুলো। 3টা মাছের মাথা ছিল। এবার একটু দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে ভালোভাবে মাছগুলো ভেঙে দিব। ঘন্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটি করতে অনেক বেশি সময় লাগে, একটু সময় নিয়ে করতে হয়, কারণ এই মানকচুর জল শুকাইতে অনেক সময় লাগে। তবে মজা কিন্তু অনেক বেশি। দেখুন ধীরে ধীরে কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে। এই পর্যায়ে দিয়ে দিব একটু চালের গুঁড়ো, জল দিয়ে গুলে দিয়ে দিব। যখন দেখবেন নিচ দিকে লেগে লেগে আসছে, এরকম একটি আঠালো ভাব চলে এসেছে, ঠিক সেই পর্যায়েই বুঝে নিতে হবে যে আমাদের রান্নাটি শেষের দিকে প্রায় হয়ে এসেছে। ভালোভাবে ঘন ঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আমার রান্নাটি শেষ। এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন হলো। অনেক মজার হয়, একবার রান্না করে বাসায় দেখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।